চৌঠা জুলাই 1902। ভোরবেলা ঘুম ভাঙল স্বামী বিবেকানন্দের। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল তাঁর। ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটির। বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা। তারপর সেই বিচ্ছেদ বেদনার সব ছায়া সরে গেল। ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ। মনে নতুন আনন্দ, শরীরে নতুন শক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গেছে। শরীর ঝরঝর করছে, শরীরে আর কোনো কষ্ট নেই। মন্দিরে গেলেন স্বামীজি। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই ফিরে এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। বেলা বাড়ল। 8:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। চারদিকের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। বেলা 11টা পর্যন্ত ধ্যানে মগ্ন রইলেন স্বামীজি। ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। খেতে বসলেন সবার সঙ্গে। সকালবেলা বেলুর ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল। নৌকো ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে খবর আসলেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনিয়েছেন। গুরু ভাইদের সঙ্গে মহা আনন্দে পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসী দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যাক। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারছে না, কিন্তু আজ কোনো কষ্টই আর অনুভব করলেন না। বুকে এতটুকু হাঁপ ধরল না। আজ তিনি অক্লেশে হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা। গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ। আড্ডা দিতে দিতে ঘন্টা 1.5 কেটে গেল। সন্ধে ঠিক 7টা। শুরু হলো সন্ধ্যারতি। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর। আমি না ডাকলে আসবি না। তখন ঠিক সন্ধে 7:45। স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি। বললেন, জানলা খুলে দে, গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা। সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তাঁর জপের মালা। ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন। বলছেন, আর বাতাস করিস নে, একটু পা টিপে দে। রাত 9টা নাগাদ স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তাঁর ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন। গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্যজ্যোতিতে উজ্জ্বল তাঁর মুখ, ঠোঁটে হাসি। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন, তার 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপর শায়িত, দিব্যভাব দীপ্ত, বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় ফুলের মুকুট, পরনে নবরঞ্জিত গৈরিক বসন। তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমালাটি। তাঁর চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ, অর্থনিমিলিত অন্তর্মুখী অক্ষী তারা। নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন। স্বামীজির পাশে বসে হাত পাকা দিয়ে অনবরত বাতাস করছেন। তাঁর 2টি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। গুরুগত প্রাণা, ত্যাগ তিতিক্ষানুরাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে।
বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়, আর তখনই সেখানে এসে পৌঁছলেন জননী ভুবনেশ্বরী। চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে। সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন, তারপর তাকে তুলে দিলেন নৌকায়। জ্বলে উঠল বিবেকানন্দের চিতা। মাঝ গঙ্গা থেকে তখনও ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না। ভুবনেশ্বরীর নৌকো ধীরে ধীরে মিলিয়ে গেল, তার কান্না ভেসে থাকল গঙ্গার বুকে। নিবেদিতা মনে মনে ভাবলেন, স্বামীজির ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। সন্ধে 6টা, দাহকার্য সম্পন্ন হল, আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হল মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বহ্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তাঁর প্রাণসখার শেষ চিঠি।